অয়ন, আমায় বাঁচাও প্লিজ। আমার জামার মধ্যে দেখো কিছু একটা ঢুকে গেছে। উফ, আমি মরে যাব মনে হচ্ছে। একটু দেখো তো প্লিজ। আহা, এত চিৎকার করছো কেন? এমন ভাবে চিৎকার করছো মনে হচ্ছে কোনো সাপ ভিতরে ঢুকে গেছে। সেটা তো ঢোকেই। তোমায় যেটা বলেছি সেটা করো। দেখো তো, কোনো সাপ ঢুকলো। এটা কামড় দিচ্ছে আমার পিঠে অয়ন। অধরা রীতিমতো চিৎকার করেই চলেছে। ওইদিকে অয়নও অধরার পিঠের উপর থেকে জামাটা সরিয়ে নিয়ে অধরার পিঠ ভালো করে চেক করতে লাগলো। কোথাও কিছুই দেখা যাচ্ছে না। অয়ন আরো কিছু সময় ভালো করে পরখ করে নিতে অধরা বিরক্তির সুরে বলতে লাগলো, এই, তুমি কি আমার পিঠ দেখছো নাকি কি ঢুকেছে সেটা দেখছো? আরে ভাই, আমি শুধু শুধু তোমার পিঠ দেখতে যাব কেন? দেখার মতো আরো অনেক কিছুই আছে, সেসব বাদ দিয়ে কি কেউ পিঠ দেখতে পারে? আমি তো তোমার জামার মধ্যে কি ঢুকেছে সেটা খুঁজছি। আমার বোকা বানানো এতটা সহজ নয়। আমি জানি তোমার চোখে সব সময় খারাপ দিকেই দৃষ্টিপাত করে। আর তুমি আমার ভেতরে কি ঢুকলো সেই দিকে না তাকিয়ে আমার পিঠ দেখছো। স্ত্রীদের এই হলো একটা দোষ, মানে নিজের স্বামীকে সন্দেহ করা ছাড়া তাদের মনে হয় আর কোনো কাজ থাকে না। তোমরা সন্দেহের কাজ করো দেখেই আমরা সন্দেহ করি। তোমার ভালো হয়ে গেলেই তো আমরা আর অযথা তোমাদের সন্দেহ করি না। কুকুরের লেজ কখনো সোজা হয় না। যাই হোক, তোমার পিঠে কিছুই নেই, আমি ভালো করে দেখে নিয়েছি। এত তাড়াতাড়ি পুরো পিঠ কেমন করে দেখে নিলে? আমি নিশ্চিত তুমি ভালো করে চেক করনি, তাই তো কিছু পাওনি। আমার কথায় রাগ করে এখন বলছো কিছু নেই। আরে পাগলি না, আমি তোমার কথায় কেন রাগ করব? বরং আমার কথায় তোমার রাগ করার কথা। পচু, উফ, এই জ্বালা করছে তো পিঠে। আহ, এখন আমি কি করব বলো? একটু ভালো করে খোঁজো না সোনা, প্লিজ। এভাবে খুঁজলে হবে না। আমার মনে হচ্ছে এই জিনিসটা তোমার বুকের দিকে চলে গেছে, তাই সম্পূর্ণ জামাটা খুলতে হবে। সম্পূর্ণ জামাটা না খুললে এটাকে খুঁজে পাওয়া যাবে না। অয়নের কথাটা শুনে অধরা নিশ্চুপ হয়ে যায়। অয়ন অধরার ফর্সা পিঠের মাঝখানে থাকা তিলটার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। অয়ন মনে মনে আঁচ করছে যে অধরার পিঠে আসলে কিছুই নেই। অধরা ইচ্ছে করে এমন করছে যাতে করে অয়ন তাকে স্পর্শ করে আর নিজের উপর নিয়ন্ত্রণ হারায়। কারণ অধরার মনে হয় আদর লাগবে। অধরা চাপা স্বভাবের মেয়ে, মুখ ফুটে তো বলতে পারে না নিজের কথা, তাই ঘুরিয়ে ফিরিয়ে বলছে। অধরা অয়নকে উদ্দেশ্য করে ঝাড়ি দিয়ে বলে উঠল, জামা খুলতে হলে খুলে ফেলো না। উফ, তাড়াতাড়ি করে দেখো কোথায় কি আছে, তারপর ওটা বের করে দাও। আর সহ্য হচ্ছে না আমার। কোনটা বের করে দিব গো? কোনটা মানে? এই, তুমি এমন দুষ্টুমি হাসি দিচ্ছ কেন? কি মতলব মাথায় ঘুরছে তোমার? সত্যি করে বলো। আমার মাথায় আর কি ঘুরবে বলো? আমি তো একটা ভালো মানুষ। আমার মাথায় কি খারাপ কোনো চিন্তা কাজ করতে পারে? পারে পারে, ভেবেছো কি তোমায় আমি চিনি না? তুমি আস্ত একটা বজ্জাতের হাড্ডি। তোমার মাথায় সবসময় বাজে চিন্তা বসবাস করে। হয়েছে, এখন হাত উপরে তোলো। আমি দেখছি তোমার শরীরের মধ্যে কোথায় কি কি আছে। অয়ন কথাটা বলতেই অথরার জামাটা উপরে তুলে ধরল। অথরাও অয়নের বিপরীত দিকে ঘুরে দাঁড়িয়ে নিজের পিঠটা অয়নের সামনে উন্মুক্ত করে দাঁড়ালো। অয়ন এক দৃষ্টিতে অথরার পিঠের দিকে তাকিয়ে আছে। এতটা ফর্সা পিঠের মাঝে যখন একটা ছোট্ট কালো তিল থাকে, তখন এক অদ্ভুত ভালো লাগা মনের কোণে বাসা বাঁধে। অয়ন অথরার পিঠের দিকে তাকিয়ে তিলটার চারপাশে একটা আঙ্গুল দিয়ে স্পর্শ করলো। অয়নের স্পর্শ অধরার পিঠে থাকা তিলটার উপর পড়তেই অধরার শরীরের মধ্যে মৃদু কম্পন অনুভূত হয়। অধরার কম্পন যেন অয়নের বুকের মধ্যেও কম্পনের সৃষ্টি করল। অয়ন অধরার পিঠের তিলটার উপর থেকে নিজের হাত সরিয়ে নিয়ে এই তিলটার দিকে নিজের ঠোঁটজোড়া এগিয়ে দিতে লাগলো। অয়নের ঠোঁটজোড়া অধরার তিলটার সাথে ছুঁই ছুঁই অবস্থায় আসতেই অধরা সামান্য নড়ে গিয়ে অয়নের উদ্দেশ্য করে বেসুরে কণ্ঠে বলতে লাগলো, এসব কি হচ্ছে অয়ন? তোমায় তোমার কাজটা করতে বলেছি, আর তুমি কি না চুপ করে দাঁড়িয়ে আছো? আর আমি চুপ করে কোথায় দাঁড়িয়েছিলাম? আমি তো আমার কাজটাই করতে যাচ্ছিলাম, তুমি তো নিজেই সরে গেলে। 20 মিনিট ধরে পিঠে হাত বুলিয়ে দিলে কে সহ্য করে দাঁড়াবে বলুন মহারাজ? আপনাকে দেখতে বলেছি, হাত বোলাতে বলিনি। আমি ভালো করে দেখেছি কোথাও কিছু নেই, তাই তো হাত বুলিয়ে আরো ভালো করে দেখছিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি, হয়তো পালিয়ে গেছে। যাই হোক, আমার অনেক কাজ পড়ে আছে, আমি এখন আসছি।
অধরা কথাটা শেষ করতেই নিচের জামাটা নিয়ে অয়নের সামনে দিয়ে চলে যেতে নিল। অয়ন দুম করে অধরার হাত ধরে অধরাকে এক হ্যাচকা টান দিয়ে নিচের বুকের উপর নিয়ে এলো। অধরার চুলগুলো তার কানের পিছনে গুছিয়ে দিয়ে অয়ন অধরার কানের কাছে ঠোঁট ছোড়া নিয়ে গিয়ে ফিসফিস করে অধরাকে বলতে লাগলো, এই অধরা এমন করো কেন সব সময়? একটু দাও না, দেখতে চলে কেন যাচ্ছ? এই 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 তোমার কণ্ঠস্বরে আমি স্পষ্ট দুষ্টুমি দেখতে পাচ্ছি। আমার কাজ আছে, একদম আমার কাজ ডাকবে না। আমি কি আর সাথে তোমায় কাছে ডেকেছি নাকি? জানো তো তোমার পিঠের তিলটা দেখলে আমার মনের মধ্যে কিছু একটা হয়, আর এমন হলেই আমি নিজের উপর আর নিয়ন্ত্রণ রাখতে পারি না। উল্টাপাল্টা কথা মাথায় ঘুরতে থাকে। প্লিজ দাও না একটু। সরি, আই এম নট অ্যাভেলেবেল। অধরা মিষ্টি একটা হাসি দিয়ে অয়নের বুকে মৃদু ধাক্কা দিয়ে অয়নের থেকে পালিয়ে গেল। অয়নও নাছোড় বান্ধা। অধরার পিছন পিছন অয়নও দৌড় লাগালো। অয়ন অধরা পিছন পিছন দৌড়ে ঠিক অধরাকে পিছন থেকে জড়িয়ে ধরে। অধরা অয়নের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার মেকি চেষ্টা করছে। অয়ন বেশ বুঝতে পারছে যে অধরা তার থেকে ছাড়া পাবার মিথ্যা চেষ্টা করছে। আসলে তো অধরা এই স্পর্শটা ভীষণভাবে অনুভব করছে। অয়ন অধরার চুলগুলো সরিয়ে দিয়ে অধরার ঘাড়ে মুখ গুজে দিল। অধরার ঘাড়ে মুখ গুজে দিয়ে অয়ন পাগলের মতো চুমু খেতে লাগলো। অধরা অয়নের হাতের উপর নিচের হাত দিয়ে রেখেছে। অয়ন অধরার ঘাড়ে গলায় চুমু খেতেই দম করে অধরা অয়নকে অবাক করে দিয়ে অয়নের দিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে অয়নের ঠোঁটের সাথে নিজের ঠোঁটছোড়া এক করে চেপে ধরল। অয়নও আলতো করে অধরার ঠোঁটছোড়া নিজের দখলে নিয়ে চুমু খেতে লাগলো। ভালোবাসাটা এমনই হয়, একজন তো একটু মেকি লজ্জা ও অনিচ্ছা দেখাবেই, তবে বিপরীত পাশের লোকটা সেসব মেকি কৃপণতাকে তোয়াক্কা না করেই নিজের ভালোবাসাকে আদায় করে নিবে। অয়ন অধরার ঠোঁটছোড়া কিছু সময় পর ছেড়ে দিতেই অধরা খানিকটা হাঁপাতে হাঁপাতে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই এখন রান্নার কাজ বাকি আছে, তাছাড়া আজ বিকেলে তো আমরা ও বাড়ি যাব। এখন আদর করা একদম চলবে না। আরে সমস্যা নেই তো, রান্না করতে তো আর বেশি সময় লাগবে না। তাছাড়া আমার আদর শেষ হতে কি অনেক সময় লাগে নাকি? অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। হয়েছে কি অল্প সময়ের মধ্যে হয় আর কি বেশি সময়ের মধ্যে হয় আমার জানা আছে। আপনার তো শুরু হলে শেষ হবার নাম নেই, একদম ননস্টপ চালিয়ে যেতে পারেন। আপনাকে আমার হাড়ে হাড়ে চেনা আছে। একটা নিরপরাধ ব্যক্তির নামে তুমি এসব অভিযোগ করতে পারো না অধরা। আমি মানছি আমার লেট হয়, তবে এটাও সত্যি লেট করে হলেও সুখ কিন্তু একদম সেই পাওয়া যায়। তার বলতে পুরো জান বেরিয়ে যায়। এখন চলো তো আমার সাথে রান্নাঘরে, আমি রান্না করব আর তুমি গল্প করবে। চলো চলো। ধুর ছাই, আমার মুখ থেকে এখন গল্প আসবে না। আমি এমনি ভেরি আপসেট নাও। ওরে বাবালে, তাই? বাবু তো আপসেট হয়ে গেছে গো। এত আপসেট কেন? তুমিও না আসলে একটা দুষ্টু মেয়ে। এমনভাবে কথা বলো যে আমি যত সিরিয়াস হয়ে থাকতে চাই না কেন আমার হাসি আসবেই। চলো রান্না করে, তারপর বোঝাচ্ছি গল্প কাকে বলে। অয়ন অধরাকে কোলে তুলে নিয়ে রান্নাঘরে চলে আসে। অয়ন রান্নাবান্না না জানলেও অধরার রান্নাবান্নার কাজের মধ্যে 12টা ঠিক বাজাতে জানে। অধরা জানে অয়ন রান্না করার সময় এসে তাকে তো হেল্প করবেই না, বরং ফাজলামি করবে। তবে তবুও অধরার অয়নকেই চায়, কারণ অয়নের এই দুষ্টু মিষ্টি পাগলামিগুলো অধরাকে মন থেকে শান্তি দিয়ে থাকে। অয়ন অধরার সাথে রান্নাঘরে এসে অধরার পাশেই দাঁড়ালো। অধরা রান্না করছে আর অয়ন অধরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অধরাও আর চোখে বারবার অয়নের দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। অধরা একটা পাকা হাসি দিয়ে অধরার পিছন থেকে অধরার কোমর জড়িয়ে ধরে। অধরা আপন মনে রান্না করছে আর অয়নকে উদ্দেশ্য করে বলছে, কি ব্যাপার জনাব, আপনার বুঝি আবার দুষ্টুমি করতে ইচ্ছে করছে? হুম, আমার এখন জাস্ট আমার কিউটিকে জড়িয়ে ধরে তার শরীরের উষ্ণতা নিতে ইচ্ছে করছে। তাই বুঝি? আচ্ছা অয়ন, আমাদের বিয়ের তো প্রায় 2 বছর হতে চললো, আমরা কবে বেবি নিব? যখন সময় হবে ঠিক তখন। কেন, আপনার বুঝি এখনই বেবি চাই? কি বোকার মতো কথা বলছো তুমি? প্রত্যেকটা নারী মাতৃত্বের স্বাদ নিতে চায়, এটাই তো একটা নারীর কাছে পাওয়া। মাতৃত্বের স্বাদ নিতে চায় না এমন নারী তুমি খুঁজেও পাবে না। হুম, কি? আমি একটা বিষয় লক্ষ্য করেছি, বেবি নেওয়ার কথা বললেই তোমার মুখের ওপর চিন্তার ছাপ আর উদয় হয়। তুমি কি চাও না আমাদের বেবি হোক?
নাকি অন্য কোনো বিষয় আছে? অন্য কোনো বিষয় মানে? আরে অন্য কোনো বিষয় মানে বুঝতে পারলে না? ওই যে ছেলেদের যে সমস্যাগুলো থাকে আর কি, এমন কিছু কি আছে তোমার? অথরার কথাটা শুনে অয়ন থমকে যায়। অথরার কথাটা অযৌক্তিক নয়, কারণ প্রত্যেকটা নারী মা হতে চায়। আর যখন তার স্বামী বারবার এই বিষয়টা এড়িয়ে চলে, তখন বুঝে নিতে হয় যে যার মধ্যে হয়তো কোনো সমস্যা আছে। তা না হলে কেউ কেন বারবার এটাকে এড়িয়ে চলবে? অয়নকে নীরব দেখে অথরা অয়নের দিকে তাকিয়ে আবারও বলতে লাগলো, কি হলো অয়ন, এমন চুপ করে গেলে যে? কিছু বলো না কেন তুমি? কি বলবো সেটাই ভাবছি আমি। কেন? সত্যিটা বলতে এত ভয় কিসের? আর ভাবার বা কি আছে? আমি তোমার থেকে কিছু জানতে চাইছি, আর তুমি সেটা বলতে কেন পারছো না? আমার এক্ষুনি উত্তর চাই, মানে চাই। আচ্ছা, যদি আমি মধ্যে কোনো সমস্যা থাকে তো কি হবে? মানে? অয়ন, তুমি কি বলতে চাইছো সেটা ক্লিয়ার করে বলো। আমি বুঝতে পারছি না তোমার কথা। আমি তো সরাসরি বলছি, ধরো আমার মধ্যে সমস্যা আছে, তবে কি তুমি আমায় ছেড়ে যাবে? আমার তো কোনো দোষ নেই, বলো। বিধাতা যদি আমার অক্ষম বানায় তো তাতে আমার কি ভুল? অয়নের কথাটা শুনে অধরা নিশ্চুপ হয়ে যায়। তার মানে সত্যিই অয়নের মধ্যেই কোনো সমস্যা আছে। তাই সব সময় ভেবে নেওয়ার কথা বললেই অয়নের কপালে চিন্তার ছাপ চলে আসে। অধরা নিশ্চুপ হয়ে মন খারাপ করে নিজের কাজ করতে লাগলো। অয়ন অধরার চোখ দেখেই বুঝে ফেলেছে তার মনের কথা। অয়নের ব্যর্থতার কথাটা শুনে অধরা খুশি হয়নি, বরং ভীষণ কষ্ট পেয়েছে। রান্না শেষ করে অধরা অয়ন একসাথে খাবার খেয়ে নিল। রাতের দিকে অয়ন বিছানায় শুয়ে আছে। কিছু সময় পর অধরা এসে নিজের চুল ঠিক করতে লাগলো। অয়ন সব সময় এর মতো ঠিক অধরাকে পেছন থেকে জড়িয়ে ধরতেই অধরা ভীষণ বিরক্ত হয়ে অয়নের হাতজোড়া নিজের কোমরের ওপর থেকে সরিয়ে দিয়ে বলতে লাগলো, অয়ন, আমার এসব ভালো লাগছে না, প্লিজ। কেন ভালো লাগছে না? আর তোমার ভালো লাগা খারাপ লাগা সবসময় আমি কেন দেখতে যাব? আমি তো এখন আদর করবই করব। শার্ট আপ অয়ন, আমার মন মাইন্ড ভালো নেই, সো কোনো প্রকার জোর আমার উপর খাটাবে না তুমি। যদি তোমার কথা আমি না শুনি তো কি হবে? দেখো অয়ন, আমার মাথা গরম করবে না বলে দিচ্ছি। এর ফল কিন্তু মোটেও ভালো কিছু হবে না। যা হবে দেখে নিব। আমি তো তোমার মাথা গরম করতে চাই না, আমি তোমার অন্য কিছু গরম করতে চাই। অয়ন কথাটা বলতেই অধরাকে আবারও জড়িয়ে ধরল। অধরার ঘাড়ে গলায় চুমু খেতেই অধরা অয়নকে নিজের থেকে সরিয়ে দিতে চেষ্টা করল, তবে তাতে খুব একটা লাভ হলো না। অয়ন তো পুরো চেপে ধরে আছে অধরাকে। অধরা চরম বিরক্তি নিয়ে দম করে অয়নকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দিয়ে সজোরে অয়নের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। অয়নের গালে থাপ্পড়টা বসিয়ে দিয়ে অধরা বলতে লাগলো, এই, বারবার তোকে বারণ করার পরেও তুই আমার সাথে এমন করছিস কেন? দেখছিস না আমার মন ভালো নেই, তারপরও জোর করছিস কেন? আমার কপাল খারাপ যে তোর সাথে আমার বিয়ে হয়েছে। আমি আর এক মুহূর্ত তোর সাথে থাকতে চাই না। অধরা, এসব তুমি কি বলছো? মাথা ঠিক আছে তো তোমার? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর কোনো বাধাই পারবে না আমার পথ আটকাতে। অধরার কথায় অয়ন শুধু অবাকই হলো না, বরং চমকিত হয়ে গেল। আজ একটা ব্যর্থতার গল্পের কারণে তাদের এত দিনের ভালোবাসা এক নিমেষেই শেষ হয়ে গেল। অধরা নিজের জামা কাপড় টান দিয়ে বের করতে গিয়েই দম করে অধরার সামনে একটা রিপোর্ট ফাইল চলে আসে। আর অধরা সে রিপোর্ট ফাইলটা হাতে নিতেই অবাক হয়ে যায়, কারণ এই রিপোর্ট ফাইলটা অয়নের নয়, বরং অধরার ছিল। সমস্যা অধরার মধ্যে আছে, অয়নের মধ্যে নেই। অধরা ছলছল চোখে অয়নের দিকে তাকাতেই অয়ন বাঁকা হাসি দিয়ে বলল, চমকে যেও না, সমস্যা আমার না তোমার ছিল। আর যেখানে তুমি মানে আমি, আর আমি মানে তুমি, সেখানে এটা আমারও সমস্যা। ভয় পেও না অধরা, আমি তোমায় ছেড়ে যাব না, ভালোবাসি তোমায়। তবে একটা কথা, আজ তোমার ভালোবাসার পরিচয়টা আমি পেয়ে গেলাম। ভেবো না, সব ঠিক হয়ে যাবে। অয়ন কথাটা বলতেই আর এক মুহূর্ত অধরার সামনে দাঁড়িয়ে থাকতে পারল না। চোখ জ্বালা করছে অয়নের। অধরা মাটিতে বসে কান্না করতে লাগলো। আজ সে একটা ভুল সিদ্ধান্তের কারণে নিজের প্রিয়জনের মন থেকে উঠে গেল।